মাছ নেবে? মাছ, টাটকা টাটকা মাছ। ও দাদা, নেবেন নাকি? এদিকে আসুন। কাকু, মাছের দাম কত? এই যে দাদা, মাত্র 40 টাকা। ঠিক আছে, 2 কেজি মাছ দিয়ে দেন। আপনি এত রাতে মাছ নিয়ে যাবেন, তাও আবার পানাপুকুরের পাশ দিকে হয়ে? জায়গাটার সম্বন্ধে তো সবই জানেন। কালকে সকালে নয় মাছ নিয়ে যেতেন। সকালে অফিসে যাই, ফেরার পথে বিকেল দিকে বাজারটা করে নি আর কি। মাছ বিক্রেতে সোমেনবাবুকে আর কিছুই বললেন না। সোমেনবাবু মাছের টাকা মিটিয়ে গ্রামের দিকে এগোতে থাকলেন। গ্রামের রাস্তা সন্ধ্যের পরে এমনি শুনশান হয়ে যায়। মনে মনে ভাবলাম, সবই তো ঠিক আছে, কিন্তু এরপর অনাহত বিপদ যেন আর না আসে। হাতে থাকা মাছের ব্যাগটা সামলাতে সামলাতে সোমেনবাবু বললেন, লোকটি ঠিকই বলেছিল, এই সন্ধেবেলায় মাছ নিয়ে যাওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। ওই পানা পুকুরের পাশের রাস্তা দিয়ে আগে তো কোনোদিন কিছু দেখিনি, আর রাস্তাঘাট চারদিকে অন্ধকার। ভালোই ভালোই যেন বাড়ি ফিরতে পারি। এমন সময় হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করলো। কাল বৈশাখের দিনে যে কি করি, প্রতিদিন নিয়ম করে বৃষ্টি, এখনই বৃষ্টি এলো বলে এখন যে কি করি। এ এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল দেখছি। একে তো অন্ধকার, আবার ঝড়ের দাপট। ধ্যাৎ, উফ, পড়ি কি মরি। আমি তাড়াতাড়ি পা চালাতে শুরু করলাম। খানিক দূর এগোতে কাদায় পা পিছলে পড়লাম কাদার উপর। আ আ আ মাছের ব্যাগ নিয়ে তাড়াতাড়ি উঠে পড়লাম। বাবা বাবা, যেখানেই ভূতের ভয় সেখানেই কি পড়তে হয়। এইটাই বাকি ছিল, এখন কি করি। বাড়ি তো আর বেশি দূরে নয়, আশা করি পৌঁছে যেতে পারবো। এখন আর এসব ভেবে আর কি হবে। যতক্ষণ না বৃষ্টি আসছে ততক্ষণ পা চালিয়ে এগোতে থাকি। এমন সময় দেখলেন একটি লম্বা হাত তার দিকে এগিয়ে আসছে। হাতটি কাছাকাছি এসেই মাছগুলি তার ব্যাগের মধ্য থেকে একটি একটি করে নিয়ে চলে যাচ্ছে। আরে আরে আরে, এ কি দেখছি আমি? এ তো পেরিনের হাত। আমার একটি একটি করে মাছ নিয়ে চলে যাচ্ছে। এই কালবৈশাখী রাতে, এত রাতে আমার আশাটাই ঠিক হয়নি। রাম 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 রাম। আর বোধহয় বাড়ি ফিরতে পারবো না। ওই পেতনি মাছের মতো আমাকে মনে হয় গিলে 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 খাবে। এমন সময় একটা খিকখিকি গলার হাসি তার সামনে ভেসে এলো। সোমেনবাবু চোখ বন্ধ করে নদীর পাড়ে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে লাগলেন। এমন সময় নাকি সুরে তার সামনে একটি কণ্ঠস্বর ভেসে এলো। আমি একা একা বসেছিলাম আর ভাবছিলাম যদি আজকে খাবারটা ঠিকঠাক হয়, আর তুই এইদিকে আসছিস। তোর মাছগুলো খেয়ে আমার তো পেট অর্ধেক পড়ে গেছে, আর তোকে খেলে আমার পুরো পেট পড়ে যাবে। আমার কাছে আর মানুষের মাংস, রক্ত খেতে আমার দারুণ লাগে। তাড়াতাড়ি আমার কাছে আয়। গাছ থেকে নেমে পেতনিটা যেই সোমেনবাবুর কাছে এগোতে যাবেন, এমন সময় সোমেনবাবুর মনে পড়ল, আরে আমার ব্যাগে একটা আয়না আছে না? আজকেই তো বাড়ির জন্যে আয়নাটা কিনেছিলাম। এই আয়না দিয়ে পেতনির মজা দেখাচ্ছি, না হলে তো জ্যান্ত ফিরতে পারবো না যা দেখছি। সোমেনবাবু মনে জোর আনলেন
এরপর সেই কাঁধে রাখা ঝোলাটি থেকে একটি আয়না ধীরে ধীরে বের করে পেতনির মুখের সামনে ধরে বললেন, এই দেখ আমার কাছে কি আছে, এই দিকে পা বাড়িয়েছিস তো? এটা আমার কি রে? এটা তো আমার মতনই ভয়ঙ্কর দেখতে। তোর মনে কি দারুণ সাহস! আমার মতনই একজনকে চোরার মধ্যে নিয়ে ঘুরছিস। তবে তোরা কি ভাবছিস আমি এত রাতে শুধুই যাচ্ছি এই পানা পুকুরের পাশ দিকে হয়ে? এই তোদের মতন কয়েকটা পেতনিকে ধরতে আমি এই রাস্তা দিকেই যাচ্ছি। এই যে এই পেতনিটা দেখছিস, কয়েকদিন আগে এই রাস্তা দিকে আমি যাচ্ছিলাম, আমাকে ভয় দেখাচ্ছিল। আমাকে ভয় দেখাবি, তাই খপ করে ধরে আয়নার ভিতরে আমি এই ঢুকিয়ে নিয়েছি। এভাবে তোকেও আজকে আমি আয়নার ভিতরে ঢুকবো। তুই কি ভাবছিস পালাবি? দাঁড়া, যাচ্ছি। এই বলে সোমেনবাবু আরও বেশি করে আয়নাটি পেতনির দিকে নিয়ে যেতে লাগলেন। পেতনিটি ভয়ে কাচুমাচু হয়ে পেছন দিকে সরতে সরতে বলল, এটা কি করছিস রে? এটা আমাকে জানিস না, আমার তো ভয় লাগছে রে। সোমেন, পারিস না রে, আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে। সেই জন্যে বলছিলাম মাছগুলো ফেরত দে, দে বলছি। আমি সেই বাজার থেকে টাটকা মাছগুলো বাড়ি নিয়ে যাচ্ছিলাম, আর তুই কিনা সব মাছ আমার খেয়ে নিলি। দে মাছগুলো ফেরত দে। পেতনি তখন নাকি সুরে বলল, এই ছেড়েছি রে, সব মাছ তো আমি খেয়ে ফেলেছি রে। আমি এখন এগুলো দেব কোথা থেকে? সেসব তো আমার পেটের মতো পেটিয়ে গেছে রে। এতক্ষণে হয়তো হজম হয়ে গেছে। এই বলে সেই পেতনি ঢেকুর তুলে দিল। সাথে সাথে সোমেনবাবু বললেন, তাহলে একটা শর্তে তোকে ছেড়ে দিতে পারি। তুই যদি এই শর্তে রাজি না হোস, তাহলে তোকে আয়নার মধ্যে আমি বন্দি করে ফেলবো। এরপরে তুই আর তোর বন্ধুটা একসাথেই নাইলে আয়নার মধ্যে থাকবি। কি রে বল, রাজি আছিস তো? পেতনিটা তখন চড়সড় হয়ে বলল, ওরে বাবা রে, না না, তুই যা বলবি আমি তাই করবো। কি চাস বল তুই? তুই তাহলে কথা দে, তুই আজকে এই মুহূর্তে এই স্থান ছেড়ে চিরকালের জন্য চলে যাবি, না হলে কিন্তু তোর রক্ষে নেই। তুই হবি, দেখ দেখ, আমাকে কি করতে হবে বল? আমি বুঝবো কি করে তুই চলে গেছিস? আমি যাবার সময় ওই শিউড়া গাছের বড় ডালটা হঠাৎ করে ভেঙে দিয়ে চলে যাব। ওই ডালটা ভেঙে পড়ে যেতে বুঝবি আমি চলে গেছি। বেশ, তাহলে তাই কর। তবে মনে রাখিস, তুই যদি ভুল বোঝাবার চেষ্টা আমাকে করেছিস, তাহলে আজ নয়তো কাল আমি তোকে ঠিক বন্দি করব। ওরে বাবা রে, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর কোনোদিনও আসবো না। এই বলে সেই পেতনি শূন্যে মিলিয়ে গেল। সেই সময় ঝড়ের প্রকোপটাও অনেকটাই কমে এসেছিল। শেওড়া গাছের ডালের সোমেনবাবু একটি মর্মর শব্দ শুনতে পেলেন। দেখলেন গাছের সবচেয়ে বড় ডালটি পানা পুকুরের জলে ভেঙে পড়ছে। এরপরে খিক খিক করে একটি হাসির শব্দ কানে এসে পৌঁছালো। সেদিনের জন্য প্রাণে বেঁচে গেছিল সোমেনবাবু। আর কোনোদিনও পেতনির খপ্পরে পড়তে হয়নি কাউকে। উপস্থিত বুদ্ধির দ্বারা জয় করা যায় সেটি দেখিয়ে দিলেন সোমেনবাবু।